বিশ্বকাপাতে হাজির বিশ্বকাপ ফুটবল, আর বাংলাদেশ কাঁপছে বাজেটের ঝড়ে। ঠিক এমন এক বাস্তবতায় জীবনের প্রথম বল হাতে মাঠে প্রবেশ অর্থমন্ত্রীর। কিন্তু বলটা এতই বড় যে মাঠে প্রবেশ করতেই কষ্ট হচ্ছিল তার বাজেটটাও যেন ঠিক একই রকম। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তিনি 9,38,000 কোটি টাকার এত বড় বাজেট দিলেন যে তাকে ঠিক মানানসই বলা যাবে না অর্থনৈতিক কাঠামো অনুযায়ী। জীবনের প্রথম ম্যাচেই তিনি পেয়েছিলেন পেনাল্টিতে গোল করার সুযোগ, কিন্তু আগেই বলেছি তার বল এতটাই বড় ছিল যে শট তিনি চিপে নিলেন, কিন্তু গোলপোস্টে না জড়িয়ে বলটাই গেল ফেটে। আর তখনই বের হয়ে এলো বড় বাজেটের কাল্পনিক সব হিসাব নিকাশ। যেমন তিনি রেকর্ড ব্যয় করবেন প্রায় 7 লাখ কোটি টাকা অনুন্নয়ন বাজেটে, 6 লাখ কোটি টাকার উপরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছেন এনবিআরকে। একই সাথে 3 লাখ কোটি টাকা খরচ করবেন উন্নয়ন বাজেট বাবদ, যা কিনা বাংলাদেশের প্রেক্ষিতে সবগুলোই ভিন্ন ভিন্ন রেকর্ড। তাহলে প্রশ্ন উঠতে পারে, এই বাজেট অর্থমন্ত্রী আসলে কাদেরকে প্রাধান্য দিয়ে বানিয়েছেন? সেই বিভাজনটা দেখতে গেলে বলটা ফেটে যাওয়ার আগে, অর্থাৎ প্রথম দিকে আমাদেরকে আরও একটু নজর দিতে হবে। বল হাতে যখন অর্থমন্ত্রী মাঠে প্রবেশ করছিলেন, এই হিসাবটা ছিল ঠিক উল্টা দিক। ফলে ফেটে যাওয়ার আগে বলটা যদি অর্থমন্ত্রী আরও একবার দেখানোর সুযোগ পেতেন, তাহলে হিসাবটা ছিল এই রকম। অর্থাৎ সুদের ব্যয়, জনপ্রশাসন, ভর্তুকি প্রণোদনার মতো খাতে অর্থমন্ত্রী প্রায় অর্ধেক টাকা বা তারও বেশি দিয়ে দিয়েছেন এই বাজেট থেকে। একই সাথে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, যে জন্য তার ব্যয় বাড়বে বেশ খানিকটা। অর্থমন্ত্রীর বাজেটের অর্ধেক টাকায় যদি প্রধান 3 খাতে চলে যায়, তাহলে কি সাধারণ মানুষ কিছুই পাবে না এই বাজেট থেকে? নিশ্চয়ই অর্থমন্ত্রী সেই চেষ্টাটা কিন্তু করেছেন। যেমন নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো বেশ কিছু জনবান্ধব কর্মসূচির পেছনে বড় বরাদ্দ রেখেছেন। অন্যান্য ভাতার দিকেও তিনি নজর দিয়েছেন। একই সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মোট ব্যয়ও কিন্তু তিনি বেশ খানিকটা বাড়িয়েছেন। শুরুতেই বলেছিলাম যে বাজেটের হিসাব নিকাশ বেশ খানিকটা কাল্পনিক। এটা শুধু রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিয়েই বোঝানো সম্ভব, কেননা এনবিআরকে প্রতি বছর যে টার্গেটটা দেওয়া হয় সেটা অর্জিত তো হয়ই না, বরং বেশ খানিকটা পেছনে থাকে। কিন্তু সেই বাস্তবতায় তিনি এবার 6 লাখ কোটি টাকার উপরে দায়িত্ব দিয়েছেন সেই সংস্থাটিকে। অন্যদিকে এটা বাড়ানোর জন্য যে ধরনের প্রস্তাব, তার বেশিরভাগই নাকচ হয়ে গেছে বাজেটের আগেই। তাই তিনি সারা বাংলাদেশে করজাল ছড়িয়ে নতুন নতুন করদাতাদেরকে আহরণের মাধ্যমে বা তার জালে আনার মাধ্যমে অর্জন করতে চান এই লক্ষ্যমাত্রা। এই বাজেটে আরও কিছু অলৌকিক লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলেছেন অর্থমন্ত্রী। যেমন মূল্যস্ফীতির কথায় ধরা যাক, টানা 4 বছর ধরে প্রায় 10% ঘরে থাকা এই হারকে তিনি নতুন বাজেট দিয়ে নামাবেন 7.5-এর ঘরে। একই সাথে শ্রদ্ধ প্রবৃদ্ধিকে তিনি জোর করে তুলতে চান 6.5%। নতুন সরকার, নতুন বাজেট, তার প্রত্যাশার বড় জায়গা জুড়ে ছিল সংস্কার এবং সুশাসন নিশ্চিত করা। এর মধ্যে সবচেয়ে বড় জায়গায় ছিল ব্যাংক খাত, রাজস্ব খাত, একই সাথে আমলাতন্ত্রের ক্ষেত্রেও। কিন্তু অর্থমন্ত্রীর দীর্ঘ বাজেট বক্তৃতায় সে খাতে খুব একটা স্পষ্ট বার্তা দিতে পারেননি তিনি। তাই সেখানেও তাকে যেন পেয়ে বসল গোল করতে না পারার চরম হতাশা। ইকবাল হাসান, ৭১, ঢাকা।